নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহোদয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় ও বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শোভাযাত্রায় রাজ্য ও দেশের কৃষ্টি, সংস্কৃতি, বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। এবারে আজাদ হিন্দ পতাকা উত্তোলন করবেন। আজাদ হিন্দ পতাকা উত্তোলন করছেন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এবারে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকের এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করবেন এবং সর্বোপরি যারা এই ঐতিহ্যপূর্ণ নেতাজি বিদ্যানিকেতনের যে অনুষ্ঠান হয় প্রতি বছর তাকে সফল করার জন্য যারা সর্বতভাবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে অভিভাবকরা, এ এলাকার গুণীজনেরা এবং আমার সাংবাদিক বন্ধুরা প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ বা যুব সমাজ বা ছাত্র সমাজ বা আমরা এটার বলার অপেক্ষা রাখে না কোনো অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা নেতাজি বিদ্যানিকেতনের সঙ্গে যুক্ত আছেন ছাত্রছাত্রীরা তারা আমরা ভারতবাসীরা যেরকম শ্রদ্ধা সম্মান সহিত আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই, তারাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিনটিকে সারা ভারতবর্ষে যেমন উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন পর্যায়ে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, বিদ্যালয়ের মাধ্যমে যেমন অনুষ্ঠান করা হচ্ছে সেভাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রতি বছর করে আসছে। আমরা অধীর আগ্রহ থাকি শহরবাসী যে কখন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে। আমি এখানে আলোচনা রেখে আজকে আমি অতিথি হিসেবে এসেছি। আমার খুব গর্ববোধ হচ্ছে যে একজন বীর সেনানীর জন্মদিনে যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্ব দিয়েছিলেন, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যার নেতৃত্বে যুব সমাজ স্বাধীনতা অংশগ্রহণ উদ্দীপিত হয়েছিল, সেই নেতৃত্বের জন্মদিনে, বীর সেনানীর জন্মদিনে আমি অতিথি হিসেবে এসেছি। আগে রাস্তা দাঁড়িয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য আগ্রহে রাস্তা দাঁড়িয়ে থাকতাম। আজকে খুব ভালো লেগেছে, আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তা, ভাবনা, চেতনা, চিন্তন বর্তমান এবং আগামী প্রজন্ম যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন। দেশের স্বাধীনতা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের এনে দিয়েছেন। বহু রক্তের বিনিময়ে, বহু শহীদ, বহু আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতাকে রক্ষা করা যে কত কঠিন কাজ, যেটা আমাদের দেশের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বুঝিয়ে দিয়েছেন যে আমাদের স্বাধীনতাকে বা আমাদের যে সার্বভৌমত্ব বা অখণ্ডতা তাকে বিনষ্ট করার জন্য যে চক্রান্ত দেশব্যাপী চলছিল তার মোকাবিলা করে দেশবাসীকে সুরক্ষা দেওয়ার কাজটা আমাদের সরকার করে যাচ্ছে। 3রা মার্চ 1948 সনে
স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা। সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলের স্থাপন করা হয়েছিল এবং তার উপর জোরও দেওয়া হয়েছিল। ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার, চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কী। আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন, সেই উপলক্ষে 128তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যারাই এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন। এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয়। আমরা সবাই এই কথাটা জানি। এবং এই স্কুলের যে দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা, স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা তার উৎকর্ষতা পরিচয় দিয়েছে। রাজ্য ও জাতীয় স্তরেও এই বছর প্রায় 5টা গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। 1951 সাল থেকে প্রতি বছর নেতাজি সুভাষ বসুকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এই 23শে জানুয়ারি পালন করে আসছে। আমরা আজকের এই বীর সেনানীর জন্মদিন উপলক্ষে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে দেশ সামলিয়েছেন তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, নেতাজি বোসকে নিয়ে অনেক কথা বলতো এবং উনার যে বিভিন্ন যে ওনার কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সেই বিষয়ে অনেক কথা বলতো, কিন্তু আসলে ওনার প্রতি সেই যথাযথ সম্মান আমরা দেখতে পাইনি। জানুয়ারি 23, 2016-তে নেতাজির ফাইল ডিক্লাসিফিকেশন মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সেটাকে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যখন আজাদ হিন্দ গভর্নমেন্টের 75 ইয়ার্স পূর্ণ হয়েছে তখন মাননীয় প্রধানমন্ত্রীজি, যেটা কখনই আমরা দেখতে পাইনি, লাল কেল্লাতে 15ই আগস্টেতে লাল কেল্লাতে খালি আমাদের এই ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন হয়, সেই জায়গায় 75 ইয়ার্স ফরমেশন অফ আজাদ হিন্দ গভর্নমেন্টে অর্থাৎ অক্টোবরের 21, 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। শুধু তাই নয়, রেড ফোর্টে আইএনএর মিউজিয়াম সেখানে স্থাপন করা হয়েছে এবং ডিসেম্বরের 30 এবং 30, 2018-তে আন্দামান এবং নিকোবরে উনি নেতাজি সুভাষ বসুর মেরিনা পার্ক সেখানে উনি ট্রাইবিউটস উনি দিয়েছেন। শুধু তাই নয়, ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ পোর্ট ব্লেয়ারে যে প্রথম ওখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ স্বাধীনতা সংগ্রামের কালে যে নেতাজি সুভাষ বোসকে সম্মান দেওয়ার জন্য সেখানে সেই ফ্ল্যাগও সেখানে উনি উত্তোলন করেছেন। আমরা সবাই জানি হ্যাভলক আইল্যান্ড, স্বরাজ দ্বীপ, নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ
এবং রোজ আইল্যান্ড এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বীপ হিসাবে উনি ডিক্লেয়ার করেছেন। আবার রাজরাজেশ্বরী হবেন স্বাধীন ভারত। যে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার পর থেকে যেভাবে উপেক্ষিত ছিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনাকে সম্মান জানানোর জন্য আমরা সবাই জানি সেই ইন্ডিয়া গেটের সামনে ওনার প্রতিকৃতি সেখানে লাগিয়ে এই পথটির নাম পর্যন্ত কর্তব্য পথ নামকরণ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণে সেটা উল্লেখ করেছেন। আমি আবারও আমাদের তরফ থেকে মাননীয় দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীকে এই শুভ উদ্যোগের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বিদ্যালয়ের 3টি মূল মন্ত্র, একতা, বিশ্বাস এবং আত্মত্যাগ, এই কথাগুলির যথার্থ আমাদের আজাদ হিন্দ নেতা নেতাজির জীবন থেকে আমরা প্রাপ্ত করে এই বিদ্যালয়ের এই মূল মন্ত্রকে হাতিয়ার করে সেই প্রারম্ভিক লগ্ন থেকেই তার এই আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমাদের এই বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সুনামের সঙ্গে আজকে নট অনলি ইন্ডিয়া, সারা বিশ্বের মধ্যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মসূত্রে তারা ভারতবর্ষ এবং বিশ্বের সমস্ত জায়গায় কর্মরত রয়েছেন। কিছুদিন আগে আমরা জানি যে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে আমাদের চন্দ্রযান সেখানে সফল নিক্ষেপণ করা হয়েছে, যার শুভ উদ্যোগ নিয়েছে নাসা। এই নাসাতে পর্যন্ত আমাদের এই বিদ্যালয়ের একজন কৃতি সন্তান সেখানে কর্মরত রয়েছেন, সেটা আমাদের কাছে, ত্রিপুরা রাজ্যের কাছে একটা গর্বের বিষয়। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দক্ষতার সঙ্গে সেখানে বিভিন্নভাবে কর্মসংস্থানে তারা রয়েছেন। তো কাজে এই বিদ্যালয়ের একটা ঐতিহ্যবাহী ঐতিহ্য রয়েছে। পঠন পাঠনের দিক থেকে শুরু করে খেলাধুলা সমস্ত দিক দিয়ে এই বিদ্যালয়ের একটা কর্মযোগ্য চলছে। তো কাজেই এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য সমস্ত সরকারি সুযোগ সুবিধা ইতিমধ্যেই আমাদের সরকার, আমাদের আগরতলা পুর নিগম থেকে এই বিদ্যালয়ের একটা পার্মানেন্ট বাউন্ডারি ওয়ালের আমাদেরকে স্যাংশন দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার বিভিন্নভাবে রাস্তাঘাট নির্মাণ করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্যোগ গ্রহণ করেছেন। তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকের এই শুভ দিনে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই বিদ্যালয়ের, যেটা আপনি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে সেই 1951 সন থেকে আজকে 2024 মানুষ উগ্রীব হয়ে অপেক্ষা করেন যে না, এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে, শুভ জন্মদিনে নেতাজি স্কুলের সেই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য এবং উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সেই দিনটার জন্য অপেক্ষা করেন। আর এইটা আর কোথাও আমার মনে হয় না হয়, শুধু একমাত্র এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সেটা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করে থাকে। সর্বপরিসরে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য সবাই অপেক্ষা করছেন। কাজেই আজকের এই শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মূল্যবান সময় নষ্ট করেও আপনি এই বিদ্যালয়ের জন্য কিছুটা সময় দিয়েছেন। দেশে মুক্তির ইতিহাস রচনা করে গেছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে হবে আমাদের জীবন ধন্য হবে। যারা গার্জিয়ান রয়েছেন তাদেরকে জন্ম দিবস কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম দিবস কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্ম দিবস কি, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ, নেতাজি সুভাষ,
আমাদের এই কন্টিনজেন্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সবাই সরে যান। আমাদের সংগঠনের পেছনে যাবেন আমন্ত্রিত অতিথিরা তথা ম্যানেজিং কমিটির সদস্য এবং অন্যান্য অতিথিরা যারা রয়েছেন, তারা এই সদরের পরে যাবেন। এই গানের মতো কালক্রমে হাতি শিকার বন্ধ হয়ে গেলেও এই গানগুলি চিরকালের জন্য থেকে যায়। এই গানের সুর ভেসে বেড়ায় আকাশে বাতাসে বনের ছায়ায়। তাই হস্তির কন্যা গানটি
গোয়ালপাড়া অঞ্চল ছাড়িয়ে मैं सीमाओं का पहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ, मैं नए भारत का चेहरा हूँ। No.
বালিয়ারির পথ দেবে সমুদ্র তৈরি করা হয়নি সম্ভব, পাওয়া যায়নি তার কোনো বিকল্পের সন্ধান। বন্ধ হোক শিশুশ্রম, বন্ধ হোক শিশুশ্রম, বন্ধ হোক শিশুশ্রম, বন্ধ হোক।